অ্যাটেনশন। তুমি যদি তোমার থাম্বনেলে তোমার টার্গেটেড অডিয়েন্সের অ্যাটেনশন নিয়ে আসতে পারো তাহলে ইউ উইল গেট মোর ভিউজ অন ইউর ইউটিউব ভিডিওস। থাম্বনেল আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট টু ভাইরাল ইউর ইউটিউব ভিডিওস। বাট প্রবলেম তো এখানে একটাই যে আমরা কিভাবে একটা ভালো থাম্বনেল ক্রিয়েট করব, হাউ টু মেক এ গ্রেট থাম্বনেল। তো আজকে আমি তোমাদেরকে বলবো যে জাস্ট ফলোয়িং 3 রুলস ফর মেকিং এ গ্রেট থাম্বনেল। বিষয়টাকে কমপ্লিকেটেড না করি, সোজাসুজি বুঝি। আমার বলা এই 3টা রুলস যদি তুমি ভালোভাবে ফলো করো, ট্রাস্ট মি, তোমার ভিউজ বাড়বে। আর আমি এটা বলতেছি না যে তোমার ভিউজ রাতারাতি বেড়ে যাবে, লাইক 1 লক্ষ 2 লক্ষ 3 লক্ষ এরকম বেড়ে যাবে। ইয়েস, অবভিয়াসলি তোমার ভিউজ বাড়বে। সেটা হতে পারে 1x, সেটা হতে পারে 2x, সেটা হতে পারে 3x, ইভেন 5xও হইতে পারে, যদি কিনা তুমি আমার এই রুলসগুলো ফলো করো। আর হ্যাঁ, এই রুলসগুলো তুমি ফলো করলে ইয়েস অবভিয়াসলি তোমার থাম্বনেলের বিষয়ে অনেক নলেজ বেড়ে যাবে অ্যান্ড তোমার চ্যানেলটাও একটা ব্র্যান্ড চ্যানেল হয়ে যাবে। তুমি পৃথিবীর সবথেকে ভালো ভিডিও বানাও না কেন, ট্রাস্ট মি, যদি তুমি তোমার থাম্বনেল ভালোভাবে না দিতে পারো, তোমার থাম্বনেলটা ভালোভাবে ক্রিয়েট না করতে পারো, তুমি একটাও ভিউজ পাবা না। সো ডেফিনেটলি তোমাকে একটা গ্রেট থাম্বনেল ক্রিয়েট করতে হবে। তো চলো জানা যাক, জাস্ট ফলো 3 রুলস ফর মেকিং এ গ্রেট থাম্বনেল। রুলস নাম্বার 1, বিগ ফেস অ্যান্ড প্রপার এক্সপ্রেশন। এটা আবার কি? ফর এক্সাম্পল আমার বিস্ট অ্যান্ড ফর এক্সাম্পল ক্যারেমিনাটি, এই দুটা চ্যানেল আমরা ধরে নিলাম। ক্যারেমিনাটির ভিডিওর থাম্বনেলগুলো তো তুমি দেখবা ক্যারেমিনাটি অ্যান্ড ক্যারেমিনাটি যাকে রোস্ট করছে কিংবা যার বিষয়ে ভিডিও বানাইছে তার চেহারা, বাট টেক্সটটা ছোট। বাট হোয়াই? টেক্সটটা কেন ছোট এটা তুমি 2 নম্বর রুলসে বুঝতে পারবা। এবং অন্যদিকে যদি আমরা ধরি আমার বিস্ট, সে মূলত ভিডিওতে যেটা থাকে সেটাই দেয়, বাট সেই পার্টটাকে সে খুব বড় করে ইনক্লুড করে। এটাতে আমাদের কি যায় আসে? বস, এদের চ্যানেলে ভিউজ আসার মূল কারণ তো এটাই, মেকিং এ গ্রেট থাম্বনেল দেয়ার ভিডিওস। রুলস নাম্বার 2, বিগ ফেস অ্যান্ড শর্ট টেক্সট। এটা আবার কি? ফর এক্সাম্পল ক্যারিমিনাটি এবং আমরা আবারও ধরে নিলাম আমার বিস্ট এবং আরেকটা চ্যানেল অ্যাড করে নিলাম এনিথিং। এই চ্যানেলগুলো থাম্বনেলগুলো তুমি দেখবা জাস্ট তাদের ফেসটা বড়োভাবে ইনক্লুড করা আছে, বাট টেক্সটটা জাস্ট ছোট করে ইনক্লুড করা আছে। বাট হোয়াই? এখানে এটা বলছো যে তুমি যে ভিডিওটা বানাইছো কোন পারপাসে বানাইছো এবং কাকে দেখানোর জন্য বানাইছো, হিউম্যান বিংস। অবশ্যই তোমার থাম্বনেলটা যাতে একজন মানুষ বোঝে সেরকমভাবে তোমাকে তোমার থাম্বনেলটা ক্রিয়েট করতে হবে, নাকি তুমি সেখানে একটা ম্যাথমেটিক্সের ঝামেলা ঢুকিয়ে দিবে এবং তোমার অডিয়েন্স দেখে বলবে আরে এটা কত কমপ্লিকেটেড, এটা আসলে কোন ভিডিও। তো তুমি যদি এই হিউম্যান বিংসকে, দ্যাটস মিন মানুষকে টার্গেট করে, তোমার টার্গেটেড অডিয়েন্সকে টার্গেট করে তোমার থাম্বনেলে অ্যাটেনশন নিয়ে আসতে পারো, তাহলে ইউ উইল গেট মোর ভিউজ। সেটা কীভাবে? তুমি থাম্বনেলটা ক্রিয়েট করছো একটা হিউম্যান বিংসের জন্য, দ্যাটস মিন সেটা মানুষের জন্য ক্রিয়েট করছো, মানুষকে প্রপার বোঝানোর জন্য, বোঝানোর মতো তোমাকে সেই থাম্বনেলে তোমার ফেস, প্রপার এক্সপ্রেশন অ্যান্ড প্রপার টেক্সট বসাইতে হবে, তাহলে মানুষ ভালোভাবে সেটা বুঝবে। রুলস নাম্বার 3 জানার আগে তুমি যদি আর 2টা সিক্রেট স্ট্র্যাটেজি না জানো তাহলে তোমার চ্যানেলে কোনোভাবে ভিউজ আসবে না। অ্যান্ড ডেফিনেটলি আমি যে 3টা রুলস বলবো সেগুলো ফলো করে ভিউজ আসবে না, এবং এই 3টা রুলস ফলো করে তোমার উল্টা চ্যানেল ডেড হয়ে যেতে পারে। দ্যাটস মিন তোমার চ্যানেল ভিউজ ডাউন হয়ে যেতে পারে। তো সেটা কি, সেটা আমি ভিডিওর এন্ডে গিয়ে বলবো। এখন জানা যাক রুলস নাম্বার 3 কি। রুলস নাম্বার 3, মেকিং থাম্বনেলস সিম্পল টু ইজি। এটা আবার কি? ওকে, রুলস নাম্বার 1 এবং রুলস নাম্বার 2তে আমি যেরকমটা বললাম এটাও কিন্তু সেম, বাট এখানে অনেক ডিফারেন্স আছে। সেটা আবার কি? ওকে, তুমি একটা থাম্বনেল ক্রিয়েট করছো, সেটা দেন ইউটিউবে আপলোডও করছো, বাট সেখানে তুমি অডিয়েন্সের কোনো রকম অ্যাটেনশন পাচ্ছ না, সেই থাম্বনেলে ক্লিক পাচ্ছ না। ওয়াই? বিকজ সেই থাম্বনেলে কিছু না কিছু ভুল আছে, তাই বলে কিন্তু তোমার সেই থাম্বনেলে ক্লিক হচ্ছে না, তোমার ভিডিওতে ভিউজ আসতেছে না। বস তুমি আগে এটা বোঝো যে তুমি তোমার ভিডিওর থাম্বনেলটা কিসের জন্য ক্রিয়েট করতেছো, কোন পারপাসে ক্রিয়েট করতেছো এবং কাদের জন্য ক্রিয়েট করতেছো, কেমন অডিয়েন্সের জন্য ক্রিয়েট করতেছো, কোন ক্যাটাগরির চ্যানেলের জন্য ক্রিয়েট করতেছো। তো সেই থাম্বনেলটা তুমি অবভিয়াসলি ইউটিউবের জন্য ক্রিয়েট করতেছো, এবং ইউটিউবে কিন্তু অবভিয়াসলি তুমি সবাই জাস্ট ফার্স্ট স্ক্রোল করে, তাদের কাছে কোনো সময় নেই তোমার সেই কমপ্লিকেটেড থাম্বনেলটা দেখার। অবভিয়াসলি তোমাকে সেই রকম ইজি টু সিম্পল থাম্বনেল ক্রিয়েট করতে হবে, দেন তুমি ভিউজ পাবা। তুমি আজ ভিউয়ার্স হয়ে চিন্তা করো যে তুমি আসলে কেমন স্ক্রলিং করো, কেমনভাবে ইউটিউবের ভিডিও ক্লিক করো, কেমন থাম্বনেলে ক্লিক করো। অবভিয়াসলি তুমি ফার্স্ট স্ক্রল করো এবং যে থাম্বনেলটা তোমার পছন্দ হয় সেখানে ক্লিক করো। বাট তুমি যদি সেখানে দেখো যে একটা কমপ্লিকেটেড থাম্বনেল এবং সেখানে কিছু ম্যাথমেটিক্স ঢুকাই দিছে, তুমি নিজেই ভাববা যে আসলে এই থাম্বনেলটা কত কমপ্লিকেটেড, ইয়ার এই ভিডিওতে আসলে কি আছে, এটা দেখার কোনো প্রয়োজন নেই। দ্যাটস মিন তোমাকে তোমার থাম্বনেলটা সেরকমই বানাইতে হবে মানুষ বোঝার জন্য, বেশি কমপ্লিকেটেড করা যাবে না। যদি তুমি সেই থাম্বনেলের ভিতর লাইক একটা ম্যাথমেটিক্সের অঙ্ক ঢুকাই দিছো,
সেখানে অবভিয়াসলি ক্লিক করবে না। সো ক্লিক করার জন্য অবভিয়াসলি তোমাকে সিম্পল টু ইজি থাম্বনেল ক্রিয়েট করতে হবে, যাতে ফার্স্ট স্ক্রলিং করতে করতে যে অডিয়েন্স আছে সে বোঝে যে আসলে এই থাম্বনেলের ভিতর কী আছে, এই ভিডিওর ভিতর কী আছে, এবং জাস্ট সে ক্লিক করে। অ্যান্ড যখনই ক্লিক করবে তোমার ভিউজ বাড়বে। অ্যান্ড ভিউজ মানে মোর সিটিআর, আর মোর সিটিআর মানে তোমাকে বলতে হবে না, তুমি নিজেই জানো। তো এখন জানা যাক সেই 2টা সিক্রেট স্ট্র্যাটেজি, যেগুলো তুমি যদি ভালোভাবে না জানো তাহলে তুমি আমার এই 3টা রুলস ফলো করেও তোমার চ্যানেলে কোনো রকম ভিউজ ইনকারেজ করতে পারবে না, তোমার থাম্বনেলে কোনোভাবে ইমপ্রুভমেন্ট নিয়ে আসতে পারবে না। সেটা আবার কি? দিস ইজ এক্সপেরিমেন্ট। ইয়েস, তুমি মেরাজ ভাইয়ের আমার ভিডিওটা দেখলা এবং সেই রুলস অনুযায়ী ভিডিওগুলো বানাইলা, বাট দেখতেছো তোমার চ্যানেলে কোনো অ্যাটেনশন নেই, তোমার থাম্বনেলে অ্যাটেনশন নেই, উল্টা তোমার চ্যানেল ডেড হয়ে যাচ্ছে এবং তুমি মনে মনে আমাকে বোকা দিবা। নো ইয়ার, তুমি এই বিষয়টাকে একেবারে সোজাসুজি বোঝো, এই বিষয়টাকে বেশি কমপ্লিকেটেড করিও না। ফর এক্সাম্পল, তুমি একটা আইফোন রিভিউ করতেছো, তো সেখানে তুমি বেসিক্যালি আইফোনটা ইনক্লুড করবে এভাবে, কিংবা তোমার ফেসটা ইনক্লুড করবে। সো এখানে তোমার 2টার মধ্যে কোনটাতে বেশি ভিউজ আসার চান্স বেশি, তুমি নিজেই চিন্তা করো। অবভিয়াসলি আইফোনটাতে আসবে, কেননা যে তুমি যদি লিখে যাও যে রিভিউ ইন বাংলা আইফোন, এখানে এভাবে আইফোনটা তুমি ধরে আসো, অবভিয়াসলি ভিউয়ার্স আইফোনটা দেখে ক্লিক করবে। দ্যাটস মিন তোমাকে তোমার চ্যানেলে সব ধরনের এক্সপেরিমেন্ট করতে হবে। লাইক আমি বললাম যে 3টা রুলস তোমাকে ফলো করতে হবে, সেই রুলস অনুযায়ী তোমাকে থাম্বনেল ক্রিয়েট করতে হবে, দেন তোমার ভিউজ বাড়বে। অবভিয়াসলি নো, তোমার থাম্বনেলে তোমাকে বিভিন্ন ধরনের বিভিন্ন এক্সপেরিমেন্ট করতে হবে। যেমনটা আমি বললাম, বিভিন্ন ক্যাটাগরির ক্ষেত্রে বিভিন্ন ধরনের থাম্বনেল ক্রিয়েট করতে হয়। দ্যাটস মিন নিউজ চ্যানেলগুলোতে দেখবা তুমি যে হাজারটা থাম্বনেল, হাজারটা থাম্বনেল, 1000 রকম এবং 1000টা ট্যাক্স বোঝানো, বাট ভিউজ ওই রকমই। বাট আমি যে চ্যানেলগুলো এক্সাম্পল দিলাম, সেই চ্যানেলগুলোতে দেখবা 2 থেকে 3টা ট্যাক্স ইনক্লুড করা, 2 থেকে 3টা, এবং যদি ওভার হয়ে যায় তাহলে 4টা। বাট সেখানে যে ভিডিও টপিক সেই অনুযায়ী সেখানে ফেস এক্সপ্রেশন অ্যান্ড অথেন্টিক এলিমেন্টস অ্যাড করা আছে, যাতে সেই থাম্বনেলটা একেবারে প্রপার অ্যান্ড গ্রেট থাম্বনেল মেক হয়। দ্যাটস মিন সেই থাম্বনেলটা প্রপার অ্যান্ড গ্রেট থাম্বনেল ক্রিয়েট হয়। আশা করি তুমি এই বিষয়গুলো সবগুলো মাথায় রাখবে এবং এই রুলসগুলো তুমি নোট করবা। এবং যদি তুমি এই রুলসগুলা ভালোভাবে না বুঝো, তাহলে তুমি এই ভিডিওতে ক্লিক করতে পারো। অবভিয়াসলি তুমি এই থাম্বনেল সম্বন্ধে আরও অনেক নলেজ পাবা।